বারবার পারা জিনিস ভুল করে, মানে তুমি এরকম কোনো স্টুডেন্টকে দেখবা না যে বলবে যে ভাই আমি শুরুতেও পারা জিনিস ভুল করতাম, লাস্টেও অনেক ভুল করতাম, বাট চান্স পাইছি। এরকম অনেক স্টুডেন্ট আছে যে সে নতুন জিনিস পারতো না, কখনোই পারে না। আমি নিজেই ওইরকম, আমি কিন্তু ঠিকই বইটা পড়তেছি, কিন্তু যারা পারা জিনিস ভুল করে তারা কিন্তু আর পারে না। এখানে এই যে এতগুলা জিনিস, এই যে এগুলো বিভিন্ন ড্রাফট মাফট আর কি কোশ্চেন ব্যাংকের, এখানে তুমি একটা যে কোনো একটা পড়ে গেছে, উঠাইতে হবে। এই যে এই যে এই যে এখানে লেখা থাকে, দেখো আমি জানি না দেখা যাচ্ছে কি না, যদি দেখা যায় এই যে লাইটার এখানে ধরি, দেখা যাবে না হয়তো। এমসিকিউ এই কয়টা, রিটেন এই কয়টা, আমরা এটা কমাই কেন? মানে বইটা তো এত বড়, তাই না? আমরা এটা কমাই কেন? এটা কমানোর কারণটা কি? কমানোর কারণটা হচ্ছে এইটা যে তুমি চাইলেও সব তো পড়তে পারবা না। দেখো একটা লিটারালি একটা সাবজেক্ট এত মোটা, আমরা কি করি কম্প্যাক্ট ব্যাচগুলোতে পুরা সব মানে সবগুলো স্লাইডকে তুমি যদি বইয়ের প্রিন্টেড ভার্সনে আনতে পারো, টিচার যে ম্যাথগুলো করাইছে একটু চলে আসবে সবগুলা সাবজেক্ট। মানে আমি একটার কথা বলতেছি না। সেটা করার রিজন কি? আমাদের উপরে এটা লেখা থাকে না, এটা হচ্ছে ড্রাফট আর কি, বইগুলো ছেড়ে গেছে। আমাদের এই পাশে ছোট্ট করে একটা কম্প্যাক্ট চেকড এটা একটা সিল থাকে আর কি, ওইটা নিয়ে কাজ হচ্ছে ওই রুমে। তো ওই সিলটা দেওয়ার উদ্দেশ্য কি থাকে? আমরা এটা এতগুলো স্টেপ দিয়ে যাই। দেখো এখানে যে লেখা আছে যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তুমি মাত্র 40টা এমসিকিউ করবা, রিটার্ন করবা হলো 18টা। এই যে লেখা, এখানে কয়টা এমসিকিউ আছে কয়টা রিটার্ন আছে তুমি কিন্তু নিজেও জানো, প্রশ্ন খুললেই বুঝবে যে কতগুলো আছে, আমরা কত কমায় নিয়ে আসি। এবং এটা তো ড্রাফট, এটা কিন্তু মেইন না। মেইন থাকলে সিল থাকবে, মানে আমি এটা বুঝতেছি কেমন সিল নাই তাই সেটা আমাদের ফাইনালটা না, মানে এখান থেকে তো আমাদের স্লাইড তৈরি হয় নাই। এইটা থেকেও মেইনটাতে আরও কম থাকবে সংখ্যায়। এত কমানোর রিজন কি জানো? তুমি একই জিনিস বারবার করতে পারো। দেখো এই পুরা বই একবার করা ভার্সেস যেখানে তোমার মাত্র একটা সাবজেক্ট হচ্ছে, আমি তোমাকে কম্প্যাক্ট করে এতটুকু করে দিছি। এই জিনিসটা তুমি এই বইয়ের আয়তনের সমপরিমাণ বার যদি করো, একই টাইম লাগবে না? মানে পুরা জিনিসটা একবার করতে যা লাগবে, আমি যদি এটাকে পুরা সব কিছুকে 10 ভাগের 1 ভাগ করে দেই, তাহলে ওই একই টাইমে তুমি জিনিসটা 10 বার রিভাইজ দিতে পারবা। সো পারা জিনিস ভুল না করার মানে কেমনে জিনিসটা করে কেমনে? একই জিনিস বারবার রিপিট, একই জিনিস বারবার রিপিট, একই জিনিস বারবার রিপিট করে। সো তোমাকেও সিমিলারলি এই জিনিসটা এরকম কমায় ছোট করে নিয়ে আসতে হবে, যেন তুমি এই জিনিসটা বারবার রিভাইজ দিতে পারো। এটা যদি ঠিক না করতে পারো, অ্যাডমিশনে তুমি কত জানো এটার খেলা না। আমি বারবার বলি, অ্যাডমিশনে অপূর্ব দাদা ভিডিও বানায় বিভিন্ন জায়গায়, তুমি এরকম ভিডিও তুমি দেখবে। এখন কত জানো এটা উত্তর, এটা বিষয় না, কি মনে রাখতে পারো সেটা বিষয়। সো ভাই তোমার এই জায়গা তো আনলিমিটেড স্টোরেজ নাই। সো যতটুকু তুমি রাখতে পারো ওই অনুযায়ী তোমাকে এটা কম্প্যাক্ট করতে হবে ভাই। সো পারা জিনিস ভুল না করা যদি কমাইতে না পারো কখনো ঠিক হবে না। সো পারা জিনিস ভুল না করার জন্য তোমাকে এই জিনিসটাকে কম্প্যাক্ট করে পড়তে হবে। মানুষজন কোশ্চেন ব্যাংক পরেই 30 দিন আগে শেষ করবে কেমনে ভাই? আমি মানে দুঃখ করে বলে, আফসোস নিয়ে বলে, আমি যখন শুরুর দিকে টিউশন পড়াইতাম তখন আমার কেউ চিনেও না, তখন স্টুডেন্টরা এটা শুনতো না, একজন দুজন শুনতো না ভাই, কাউকেই আনতে পারি নাই জায়গা মতো। কিন্তু যাদেরকে শুনাইতে পারছে অ্যাটলিস্ট, মানে যে শুনছে যে ভাই ঠিক আছে, আপনি আমাকে 15 বার সলভ করতে বলছেন, আমি অ্যাটলিস্ট ভাই 7 বার করে গেছি ভাই। আমি ওকে একটা না একটা ইউনিভার্সিটি, প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে আমি দেখছি, তার বাপ মা খুব প্রাউড তাকে নিয়ে। সেই জিনিসটা আমি আক্ষেপ নিয়ে বললাম আর কি। তুমি যদি এটা না বুঝো, তুমি আমার ভিডিও দেখো, অ্যাটলিস্ট বাসায় বসে যদি কাজটা নিজে না করো ভাই, আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। 4th আসো, নতুন জিনিস ভুল। এক্ষেত্রে একটা কথা আছে, তুমি যদি দেখো যে নতুন জিনিসের থেকে আমার পারা জিনিসের গ্রাফটা খুব খারাপ, এই মুহূর্তে নতুন জিনিস নিয়ে চিন্তা করো না। যাদের উইকলি খুব খারাপ হইতেছে, ভালো হচ্ছে না, নতুন জিনিস নিয়ে তুমি চিন্তা করবা যখন তুমি টপ 100-200-এ ঢুকতেছো। তার আগ পর্যন্ত এই ইন্ডেক্সটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তুমি মাথায় রাখবা, টিচার আমাকে যাই পড়াইছে না কেন, ওই চ্যাপ্টারের উপরে আমার যেন কোশ্চেন ব্যাংকটা একদম ভাজা হয়ে যায়। এবং কোশ্চেন ব্যাংকের উপরে থিওরিও কিন্তু দেয়, সেটা কিন্তু অটোমেটিক্যালি উদ্ভাস তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে খালি কোশ্চেন ব্যাংকটাই পড়ো। তা নাহলে ওইটার উপরে আবার থিওরি দেওয়ার কিন্তু দরকার ছিল না। সো টিচার ক্লাসে যাই পড়াইছে না কেন, ওইটা পড়তে পারলে ভালো, কিন্তু তোমার ফরজ কাজ বাসায় এসে কোশ্চেন ব্যাংকটা শেষ করা। একবার করলে হবে না, কয়েকবার করা, যেন পারা জিনিস ভুল না হয়।